দেশের ভিতরে, কোন এলাকার ভিতরে, কোন শহরের ভিতরে, কোন থানার ভিতরে, জেলার ভিতরে যখন কোন মন্ত্রী প্রবেশ করে, প্রধানমন্ত্রী প্রবেশ করে, আচ্ছা বলুন তো ভাইরা, ওই চিত্র আর এই চিত্র বিপরীত আছে না নাই? একজন নেতা যখন প্রবেশ করে, একজন মন্ত্রী যখন থানার ভিতরে প্রবেশ করে, জেলার ভিতরে প্রবেশ করে, রাস্তার শত শত হাজার হাজার গাড়ি ঘোড়া মানুষদেরকে বন্ধ করে দেয়া হয়। 2023 সালের ডিসেম্বরে আমার শেষ মাহফিল ছিল পিরোজপুর টুঙ্গিপাড়ার পরে, মানে বঙ্গবন্ধুর কবরের পরে, নির্বাচনের আগে কিনা। ওই দিনে প্রধানমন্ত্রী গেছেন বাবার কবর জিয়ারত করতে, বাবার দোয়া নিয়ে আসতে। আমি তো জানি না, জুমার দিনে জুমার নামাজ পড়ে কুমিল্লা থেকে রওনা হয়েছি, পিরোজপুরে যাব। আমার আলোচনার সময় 9টায়, 2 দিন ব্যাপী মাহফিল। আমি ওই রকম ভাবে বের হয়ে গেছি, খানা নাই, কোনো কিছু নাই, মাহফিল ধরতে হবে, অনেক দূরের রাস্তা। কিন্তু যখন ফরিদপুর ভাঙ্গা পার হলাম, নিক্সন চৌধুরীর এলাকা, তারপরে গিয়ে লম্বা গাড়ির সিরিয়াল। কি ব্যাপার ভাই? বলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় ঢুকেছে, উনি বের না হওয়া পর্যন্ত ঢোকার কোনো পরিবেশ নাই। আমি ভাবলাম আর ওয়াজ করা লাগবে না, এখান থেকে আবার ব্যাক কুমিল্লায়। কখন বের হবে কে জানে? জোরে বলেন না, কে জানে? আল্লাহ জানে। আমরা গাড়িওয়ালার তো জানি না, যাত্রীও জানি না। আমি আমার কষ্টের কথা বাদ দিলাম, আমার সামনে কত মা সন্তানগুলো হাজারি করে কান্না করছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মা সন্তানগুলোকে গাড়ির উপরে দুধ দিতে পারছে না, সন্তানগুলো কান্না করছে। অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে রোগী নিয়ে। আমি দেখেছি পদ্মা সেতু হবার আগে সদরঘাটে কত রোগী। স্বরাষ্ট্রমন্ত্রী ওপারে গেছে, এপারে আসবেন। আরে ভাই, নদী পথে বাধা কিসের? যদি সড়ক পথ হতো, রাস্তা হতো, বুঝতাম ওনার সম্মানের জন্য বন্ধ করে দেওয়া হোক। নদী পথ দিয়ে আসবে, তারপরেও লঞ্চ বন্ধ, ফেরি বন্ধ, স্পিড বোট পর্যন্ত বন্ধ। হযরত সুলাইমান পয়গম্বর, আমার কথায় রাগ করতে পারেন, বিছানার সঙ্গে বালিশ লাগিয়ে ভালো করে বুঝবেন, আমি কারো বিরুদ্ধে বলি না, আমি কোরআনের পক্ষে কথা বলবো। আপনার গায়েও লাগতে পারে, পিঠেও লাগতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত সুলাইমান যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, উনি সাধারণ একজন পিঁপড়াকে বাঁচানোর জন্য, সেফ প্লেসে যাওয়ার জন্য, নিরাপদ স্থানে যাওয়ার জন্য হাজার হাজার সৈন্যবাহিনীকে উনি থামিয়ে দিলেন। আর সামনে যাওয়া যাবে না, তারা নিজ স্থানে যাবে, তার উপরে তোমরা আবার যাত্রা আরম্ভ করবা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত সুলাইমান পয়গম্বর লক্ষ্য করলেন, পিঁপড়ারা আস্তে 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 গর্তের ভিতরে ঢুকে গেল। আবার যাত্রা আরম্ভ করলেন। যাত্রা আরম্ভ করে একেবারে পিঁপড়ার রাজ্যের মাঝ বরাবর যখন উনি চলে আসলেন, রানী পিঁপড়া সবাই গর্তের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু সে প্রবেশ করে নাই। কেন করে নাই? হযরত সুলাইমান পয়গম্বর পিঁপড়াকে বলে, কি ব্যাপার পিঁপড়া, তুমি তোমার রাজ্যের মানুষদেরকে কি বল না, একটু বলো। পিঁপড়াও মুস্কি হাসি দিয়ে বলে, পয়গম্বর, আপনি সারা পৃথিবীর সমস্ত মাখলুকের কথা আপনি বুঝতে পারেন, সমস্ত মাখলুকের ভাষা আপনি বুঝেন, আর আমি পিঁপড়ার কথা বুঝি, আপনি বুঝেন নাই, এটা আমার তো বিশ্বাস হয় না। আমি আমার প্রজাদেরকে কি বলেছি অবশ্যই আপনি নিজ কানে শুনেছেন। পিঁপড়ারে, কেন তোমার স্বজাতিদেরকে তুমি এই কথা কেন বললা? ওগো পয়গম্বর, আমার সব জাতিরা যদি না থাকে, আগামী নির্বাচনে আমারে ভোট কে দিবে? ওরা যদি আপনার সৈন্যবাহিনীর পায়ের নিচে পিষে গলে শেষ হয়ে যায়, আমি এই রাজ্যের রাজা, আমার রাজত্বের কোনো মূল্য নাই। আমি যে এই রাজ্যের রাজা, আমারে সম্মান দিবে কে? এই জন্য প্রজাদের দরকার আছে না নাই? প্রজাদের নিরাপত্তা আগে দরকার, তারপরে আমার, ওদেরকে দিয়েই তো আমার রাজ্য। তাহলে শোনো, সবাই ঢুকে গেছে, তুমি এ পর্যন্ত কেন ঢোকো নাই? পিঁপড়া বলে, পয়গম্বর, সবাই ঠিক মতো নিরাপদ স্থানে পৌঁছে গেছে কিনা
এটা দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আমার সমস্ত পিঁপড়াগুলো যখন গর্তের ভিতরে ঢুকে যাবে তারপরে আমি ঢুকবো। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহর পয়গম্বর আপনি এই পথ দিয়ে যাবেন, আপনার সঙ্গে আমি দেখা করব না, এটা কখনো হতে পারে না। আপনি পয়গম্বর, আপনাকে সম্মান দেয়া লাগবে, এজন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, পথিমধ্যে একটা গর্তের ভিতরে গারে সূরের ভিতরে ঢুকছিলেন কিনা ইতিহাস অনেকে জানেন, ঘটনা অনেকে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। ওই গর্তের ভিতরে আমার আপনার পয়গম্বরের চেহারা মোবারক দেখার জন্য একটা সাপ 2000 বছর যাবত অপেক্ষা করেছিলেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পত না ভুলি তাই তো দিলে আল কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। মারহাবা বলেন। আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য 2000 বছর পর্যন্ত একটা সাপ গর্তের ভিতরে অবস্থান করছিলেন, অপেক্ষা করছিলেন। পিঁপড়ার রানী বলে, পয়গম্বর আপনাকেও দেখার জন্য আমি এই রাস্তার মধ্যে অপেক্ষা করছিলাম। সুবহানাল্লাহ।